আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত টিউটোরিয়ালে আমি 1 নাম্বার সেশন করে দিয়েছিলাম। আজ আমরা শুরু করব সেশন 2। সেশন 2 এর বিষয় হচ্ছে অনুসন্ধানের সাইবার অপরাধ। আমরা আগের সেশনে তথ্যের নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টিকারী ডিজিটাল মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধ সম্পর্কে জেনেছি। সাইবার অপরাধ ও সাইবার নিরাপত্তা বর্তমান বিশ্বের সর্বাধিক আলোচিত বিষয় এবং আমাদের দেশেও তার ব্যতিক্রম নয়। প্রযুক্তির উৎকর্ষতায় এই যুগের বদলে যাচ্ছে মানুষের জীবনাচার, মনোবৃত্তি এবং চিন্তা জগৎ, যা মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে বিভিন্ন বৈচিত্র্যমূলক অপরাধ করার প্রবৃত্তি। এইরকম কিছু অপরাধ নিয়ে আমরা আজ এই সেশনে জানব। এবার আমরা সবাই সাইবার বুলিং সম্পর্কে জেনে নিই। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কাউকে হয়রানি করা একটি অপরাধ। এটি সামাজিক যোগাযোগ মাধ্যম, মেসেজিং প্ল্যাটফর্ম, গেমিং প্ল্যাটফর্ম এবং মোবাইল ফোন ব্যবহার করে করা হতে পারে। এক্ষেত্রে যাদেরকে টার্গেট করা হয় তাদেরকে অনলাইনে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন এবং বিব্রত করা হয়। যেমন সামাজিক মাধ্যমে কারো সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া বা বিব্রতকর অথবা অবমাননাকর ছবি পোস্ট করা। মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে ক্ষতিকর ও অশোভন মেসেজ দেওয়া বা হুমকি দেওয়া এবং অন্যের ছদ্মবেশ ধারণ করে তার পক্ষে আর একজনকে মেসেজ পাঠানো। অর্থাৎ ডিজিটাল যোগাযোগের মাধ্যমের সাহায্যে কাউকে উত্ত্যক্ত করাই হচ্ছে সাইবার বুলিং। তাহলে সাইবার বুলিং কি সে বিষয়টি আমরা জানলাম। বাস্তব জীবনেও বিভিন্ন জায়গায় আমরা নানাভাবে বুলিং এর শিকার হয়ে থাকি। এবার আমরা বাস্তব জীবনে ঘটা বুলিং এবং সাইবার বুলিং এর 5টি করে অভিজ্ঞতা লিখব। এ পাশে লিখব বাস্তব জীবনে ঘটা বুলিং, এই পাশে লিখব সাইবারের বুলিং। চলো আমরা এটি দেখি। তো দেখো, প্রথমে 1 নম্বরে আমি লিখেছি শিক্ষক বোর্ডে লিখতে দিয়েছিল কিন্তু তা না পারায় সহপাঠীরা ঠাট্টা করছিল। এটি বাস্তব জীবনে। তারপর কি আরেকটি 2 নম্বর পরীক্ষায় খারাপ করে প্রতিবেশীরা ঠাট্টা করেছিল। আমি চিকন বলে সবাই আমাকে ঠাট্টা করছিল। খেলতে গিয়ে পড়ে যাওয়ায় সবাই হেসেছিল। আমি খাটো বলে বন্ধুরা এবং প্রতিবেশীরা আমাকে বিদ্রূপ করে। এগুলো হচ্ছে বাস্তব জীবনের ঘটনা। এরপর সাইবার বুলিং কি? আমার গান এডিটিং এর মাধ্যমে বিকৃত করেছে। খারাপ উদ্দেশ্যে আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল। ফেসবুক কমেন্ট বক্সে খারাপ ভাষায় কথা বলেছিল। আমার ছবি বাজেভাবে এডিট করে উপস্থাপন করা হয়েছিল। অচেনা ব্যক্তি আমাকে মেসেজ করে গালিগালাজ করতে পারে। এইগুলাই হচ্ছে সাইবার অপরাধ বা সাইবার বুলিং হবে। এখন দেখো, বাস্তব জীবনে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে উভয় জায়গায় আমরা কাউকে বুলিং করব না। কাউকে বুলিং করতে দেখলে আমরা অবশ্যই তাকে সতর্ক করব। আমাদের দেশে এর জন্য কঠোর শাস্তির আইন রয়েছে। এবার আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে ঘটা কিছু সাইবার অপরাধ নিয়ে জানব। সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যাধিক ব্যবহারের এই যুগে ফেক নিউজ বিস্তার অত্যন্ত দ্রুততার সাথে ঘটেছে। ইন্টারনেট ব্যবহার করে ঘটা ফেক নিউজের ফলে পৃথিবীব্যাপী অনেক রাজনৈতিক ও ধর্মীয় সংঘাতের জন্ম দিয়েছে। সোশ্যাল মিডিয়ার মানুষ প্রতিদিন অগণিত খবর পড়ছে, যেগুলোর মধ্যে হয়তো বেশ কিছু মিথ্যা সংবাদও থাকে। কেউ কেউ তাদের রাজনৈতিক ও আদর্শিক এবং ব্যবসায়িক উদ্দেশ্য ফেক নিউজ ছড়িয়ে থাকে, আবার কেউ শুধু মজা পাওয়ার জন্য এটি করে। এবার আমরা কোন ধরনের নিউজগুলোকে ফেক নিউজ বলবো তা জেনে নিই। মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা অশুদ্ধ তথ্যের মাধ্যমে উপস্থাপনই ফেক নিউজ বলা যেতে পারে। এই ফেক নিউজগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়। এরপর দেখো, সিলে কান নিয়ে গেছে এমন সংবাদে সিলের পিছনে না দৌড়িয়ে সবার আগে কানে হাত দিয়ে দেখা উচিত। ঠিক একইভাবে অনলাইনে কোনো পোস্ট বা খবর দেখলে তা যাচাই করে বিশ্বাস করা উচিত। সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নকল অথবা ছদ্মনাম ধারণ করে বিভিন্ন ধরনের মিথ্যা খবর বা গুজব রটিয়ে দেওয়া হয়। আমরা ডিজিটাল মাধ্যমে কোনো খবর দেখার সাথে সাথেই তা বিশ্বাস করব না। তার সঠিক উৎস যাচাই না করে এগুলো শেয়ার করা থেকে বিরত থাকবো। লাইক করা বা কমেন্ট করা কোনোটাই করব না। এবার আমরা আমাদের বাস্তব জীবনে অভিজ্ঞতার আলোকে ডিজিটাল মাধ্যম থেকে জানা 5টি ফেক নিউজ লিখব। এটি কেন ফেক তার কারণ অনুসন্ধান করব। শ্রেণীর সবার সাথে শেয়ার করব। 5টি ফেক নিউজ লিখতে হবে, কেন ফেক সেই কারণটিও লিখতে হবে। তো দেখো, প্রথম কলামে 5টি ফেক নিউজ লেখা আছে কি, সারা দেশে চালের দাম কেজিতে 200 টাকা বৃদ্ধি পেয়েছে। এটি আসলে ফেক, এটি এখন পর্যন্ত হয়নি। সরাসরি পুকুর থেকে ডলফিন মাছ সরবরাহ করা হচ্ছে। পুকুরে ডলফিন মাছ চাষ হয় না। আগামীকাল পুকুর থেকে পরী উঠে আসবে। এটি একটি কাল্পনিক ঘটনা, এটা বাস্তবে
হয় না। আগামীকাল পৃথিবী ধ্বংস হবে। কবে পৃথিবী ধ্বংস হবে একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। কি আজব ঘটনা, মানুষ হয়ে গেল দৈত্য। মানুষ কখনো দৈত্য হয় না। এগুলো ফেক নিউজ। এটা ফেক নিউজ। প্রথমটা কি, সারা দেশে চালের দাম 200 টাকা কেজি। এটা ফেক, কারণ দেশে প্রচুর পরিমাণ চাল উৎপাদন করা হয়, তাই চালের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই। ডলফিন মাছ পুকুর থেকে আসে, কিন্তু ডলফিন পুকুরে চাষ হয় না, লিখেছি। নিউজটি এই যে পরি উঠে আসবে, এই নিউজটি সঠিক নয়, কারণ পুকুরে তার কি পরি থাকে না। এরপর পৃথিবী ধ্বংস হবে, এই নিউজটি কেউ জানবে না। জানবে কে? একমাত্র সৃষ্টিকর্তা। আর পরে কি আজব ঘটে, মানুষের এগুলো দত্ত, এটি একটি ফেক নিউজ, কারণ মানুষ কখনো দত্ত হয় না। তাহলে বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি আইন 2006 মোতাবেক সাইবার বুলিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মের ফেক নিউজ ছড়ানোর জন্য অপরাধীরা সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড পাবে, অথবা সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানা হতে পারে, অথবা কারাদণ্ড জরিমানা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। সুতরাং আমরা সতর্ক থাকব। জেনে রাখি, ডিজিটাল মাধ্যমে মানহানিকর বা বিভ্রান্তিকর কোনো কিছু পোস্ট করলে, ছবি বা ভিডিও আপলোড করলে, কারো নামে অ্যাকাউন্ট বা ফেক আইডি খুলে বিভ্রান্তমূলক পোস্ট দিলে, অসত্য কোনো স্ট্যাটাস দিলে এবং তা শেয়ার বা লাইক দিলে তা সাইবার অপরাধ হিসেবে গণ্য হবে। তুমি একটি খবর দেখতেছো, সেই খবরটা আসলে সত্য কি মিথ্যা সেটি যাচাই না করে লাইক করা যাবে না, কমেন্ট করা যাবে না, শেয়ার তো করা যাবেই না। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর সেশন এ পর্যন্তই। সামনের 3 নম্বর সেশন করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে। ধন্যবাদ।